আসসালামু আলাইকুম। কম্পিউটার ভিশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আপনাদের সম্মুখে একটি প্রিন্টার আপনারা দেখতে পাচ্ছেন ইপসন L130 একটি আনবক্সিং এবং ইনস্টলেশন গাইডের ভিডিও নিয়ে এসেছি। তো বন্ধুরা, শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য ধারণ করে দেখতে থাকুন। আপনাদের যদি কোনো ইনস্টলেশনের প্রবলেম থাকে আশা করি সলভ হয়ে যাবে। আর যেহেতু প্রিন্টের দাম অনেক বেড়ে গেছে, অবশ্যই আপনারা অনেক যত্ন সহকারে ব্যবহার করবেন এবং ইনস্টলেশনের ক্ষেত্রে সঠিক নিয়মকানুনগুলো ফলো করবেন। তো আমরা দেখানোর চেষ্টা করছি আজকের এই প্রিন্টারটিতে কি কি থাকে। আমরা দেখতে পাচ্ছি প্রথমত 4টি কালারের 4টি কালি থাকবে, একটি ইনস্টলেশনের জন্য ডিস্ক থাকবে, সফটওয়্যার ডিস্ক, একটি প্রিন্টার পাওয়ার কেবল এবং একটি প্রিন্টার ইউএসবি কেবল থাকবে। তো আমরা প্রিন্টারটি ওপেন করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন কি কি রয়েছে প্রিন্টারটিতে। তো এখন আমরা প্রথমে যেটা করে নিব, প্রিন্টারের সব স্কচ টেপগুলো ভালোভাবে খুলে নেব। আর আমরা যখন এই প্রিন্টারটি নতুন খুলব, অবশ্যই সবার আগে সব কিছু খুলে আগে ইলেকট্রিসিটির লাইন দিয়ে পাওয়ার চেক করে নিতে হবে। পাওয়ার চেক করার আগে আমরা কখনোই কালি রিফিল করতে যাব না। তো আমরা প্রথমত পাওয়ারটি চেক করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রিন্টারটি পাওয়ার ঠিক আছে কিনা আমরা চেক করে নিচ্ছি। পাওয়ারটি ঠিক আছে। তো এখন আমরা একে একে কালিগুলো রিফিল করব। পাওয়ার ঠিক আছে। এখনকার স্টেপ হচ্ছে আমরা কালির বোতলগুলো মুখ খুলে নিব এবং আমরা 4টি কালার দেখতে পাচ্ছি। প্রত্যেকটি কালার বা প্রত্যেকটি কালিতে আমরা সুন্দরভাবে রিফিল করব। ভুল করে এক কালারের কালি অন্যটাতে দেওয়া যাবে না। যদি আপনারা ভুলবশত দিয়েও ফেলেন তাহলে অবশ্যই প্রিন্টারটি বাতিল হয়ে যাবে, অর্থাৎ হেড বাতিল হয়ে যাবে। আর যদিও হেড ক্লিন করে চালানো যাবে, কিন্তু সেটার রেজাল্ট আসলে ভালো হবে না। তো আমরা প্রথমত ব্ল্যাক কালিটি ঢেলে নিচ্ছি, এরপরে আমরা হলুদ কালিটি ঢালবো, তারপরে একের পর এক সবগুলো কালি আমরা ঢেলে নেব। তো বন্ধুরা, অবশ্যই এই ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুকে জানিয়ে দিবেন। তো আমাদের মোটামুটি কালি রিফিল করা শেষ হয়ে যাচ্ছে। এরপরে আমরা প্রিন্টারটি রেডি করতে দিব। তো বন্ধুরা, এই প্রিন্টারটিতে কালি রিফিল করার পরে আমরা খুব ভালোভাবে মুখগুলো লাগিয়ে দিব, যাতে কখনো কালি বের হয়ে না যায়। এরপরে একটু সময় লাগবে, 15 থেকে 20 মিনিট। আমাদের প্রিন্টারের পাওয়ারের পাশে যে একটি বাটন আছে তা 3 থেকে 5 সেকেন্ড প্রেস করে রাখতে হবে, 15 থেকে 20 মিনিট। আপনারা দেখতে পাচ্ছেন একটি বাল্ব, একটা বাতি টিম টিম করছে। এটা 15 থেকে 20 মিনিট এভাবে টিম টিম করার পরে ফুললি কালি লোড হয়ে যাবে। তারপরে আমরা প্রিন্ট দিতে থাকব। তো আমাদের মোটামুটি কালি লোড হয়ে গেছে, 15 থেকে 20 মিনিট আমরা অপেক্ষা করেছি। এখন আমরা টেস্ট প্রিন্ট দিব। তো আমরা প্রথমত প্রিন্টারটিতে আবারও পাওয়ার ঠিকঠাক চেক আপ করে নিয়েছি, তারপর আমরা পেপার ঢুকিয়ে দিয়েছি ওর ট্রেতে। এরপর আমরা টেস্ট প্রিন্টের কমান্ড দিয়ে দিব। আমরা কমান্ড দিয়েছি প্রিন্টের জন্য। তো বন্ধুরা, এই প্রসিডিওর অনুযায়ী ইপসন L130 প্রিন্টারটি রেডি করতে হবে। তো আপনারা অবশ্যই আপনাদের প্রিন্টারটির ব্যাপারে অনেক যত্নবান হবেন, সবসময় অরিজিনাল কালি ব্যবহারের চেষ্টা করবেন। যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।